সাংসদ প্রভাব খাটিয়ে রোজভ্যালির ব্যবসা বাড়াতে সাহায্য করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এজেন্টদের বাজার থেকে আরো বেশি টাকা তুলতে উৎসাহিত করেন তৃণমূল সাংসদ। সুদীপের বিরুদ্ধে আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ আনল সিবিআই। পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেন সুদীপ। দিনের শেষে সুদীপকে 6 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। লোকসভায় তৃণমূলের মুখ, নোট যুদ্ধে মোদী বিরোধী লড়াইয়ের সেনাপতি এহেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন কেয়ার অফ সিবিআই। তৃণমূল সাংসদকে 6 দিনের সিবিআই হেফাজত দিল ভুবনেশ্বর আদালত। ঘড়িতে 3:26 খোর্ধা এসএজেএম আদালতের সামনে এসে দাঁড়ায় সিবিআই এর গাড়ি। আদালত চত্বরে তখন সাংবাদিকদের ঠিক থেকে ভিড়। নেমে আসেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ গাড়ি থেকে নামতেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, মারধর। কোনো রকমে সুদীপকে নিয়ে আদালতে ঢুকে যান সিবিআই আধিকারিকরা। তখনও আসেননি বিচারক। আইনজীবী রাজদীপ মজুমদারকে ডেকে নেন সুদীপ। বলেন, টিভিতে দেখাচ্ছে আমার নাকি সারদায় যোগ আছে। সারদা নিয়ে সিবিআই তো আমাকে কোনো প্রশ্নই করেনি। 9 জানুয়ারি আমার স্ট্যান্ডিং কমিটির মিটিং, আমাকে দিয়ে মমতাকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে। সারদা নিয়ে আমাকে কোনো প্রশ্ন কোথাও কেউ করেনি, যা হচ্ছে উইথ রোজভ্যালি। এরপরই এজলাসে ঢোকেন বিচারক পিকে মিশ্রা। সওয়াল জবাব শুরু হয়। সুদীপের আইনজীবী বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় 4 বারের এমএলএ, এমপি, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। আর সিবিআই বলছে উনি রোজভ্যালির ব্যবসা বাড়াতে সাহায্য করছেন। ওনাকে ডাকা হয়েছিল, উনি সব প্রশ্নের উত্তর দেন, তারপরও তাকে গ্রেফতার করা হয়। গোটা বিষয়টাই রাজনৈতিক। ওই যুক্তিগুলো দিয়েছি বিকজ কোনো লিগ্যাল কোজেন্ট রিজন সিবিআই কোর্টের সামনে প্রডিউস করতে পারেনি, যার বেসিসে এই রিমান্ড অ্যাপ্লিকেশন অ্যালাউ হবে। ওনাকে কাস্টাডিতে নেওয়ার কেন দরকার আছে? দ্য সিবিআই হ্যাজ ফেইলড টু স্যাটিসফাই দি কোর্ট। পাল্টা সওয়াল করতে উঠে সুদীপকে 12 দিনের জন্য হেফাজতে চায় সিবিআই। সিবিআইয়ের আইনজীবী যুক্তি দেন, উঁচু পদে থাকা মানে আইনের ঊর্ধ্বে থাকা নয়। রোজভ্যালির ব্যবসা বাড়াতে সাহায্য করেন সুদীপ, এজেন্টের ব্যবসা বাড়াতে উদ্বুদ্ধ করেন। গৌতম কুণ্ডুর সঙ্গে সুদীপের একাধিকবার রুদ্ধদ্বার বৈঠক হয়। রোজভ্যালির টাকায় বহুবার বিদেশ যান সুদীপ। রোজভ্যালির কাছ থেকে দামি উপহারও নিয়েছেন। আমি আপনাদের পাশে আছি বলে রোজভ্যালির এজেন্টদের বারবার অভয় দিয়েছিলেন তৃণমূল সাংসদ। সিবিআই আইনজীবীকে জবাব দিতে ওঠেন সুদীপের আইনজীবী। আর ঠিক তখনই উঠে দাঁড়ান সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই। বিচারকের কাছে 5 মিনিট সময় চেয়ে নেন। অনুমতি মেলায় সুদীপ বলেন, আমাকে ডাকা হয়, আমি সব প্রশ্নের উত্তর দিই। টাকা নেওয়া বা রুদ্ধদ্বার মিটিং আমার ভাবনার বাইরে। আমি সিবিআই সম্পর্কে শ্রদ্ধাশীল। সিবিআই সম্মানিত সংস্থা। আমি দিল্লি বা কলকাতা থেকে পালিয়ে যাচ্ছি না। নোটবন্দি নিয়ে সংসদে বলেছি, তারই খেসারত দিতে হলো। 45 বছর ধরে রাজনীতি করছি, অন্যায়ভাবে একটা টাকাও নিইনি কখনো। আমি কোর্টের মধ্যে দাঁড়িয়েই বলেছি যে এবার আমার লোকসভার যে ভূমিকা ছিল সেটা দেখে দিল্লিতে সরকার ভয় পেয়েছেন, সুতরাং তার এটা একটা প্রতিফলন। দুপক্ষের সওয়াল জবাব ও সুদীপের বক্তব্য শোনার পর তৃণমূল সাংসদকে 6 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুণাল গাঙ্গুলি ও কমল জানার সঙ্গে বিক্রম দাস, হুসিজার মন্ডলের রিপোর্ট, ভুবনেশ্বর।